হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে জানি অনেক ভালো আছো, সুস্থ আছো। সামনেই এখন পুজো, তো এখন চারিদিকে পুজো পুজো গন্ধ না। তো আজকের ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 5:23। ঠিক আছে, আজকের আর কোনো রকম কোনো ডেলি কাজ ভিডিও শ্যুট করবো না। আজকে শুধু তোমাদের সঙ্গে গল্প আর গল্প। ঠিক আছে, আমার মনে যা যা কষ্ট, দুঃখ, আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আজকের আমার মেয়ে এখন পাশে নেই, মানে ও এখন চলে গেছে রাস্তাতে খেলতে। ঠিক আছে, আর সত্যি কথা বলতে আজকের মানে খুব গরম। ঠিক আছে, পুরো গরমের সময় যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যেরকম 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, খানিকটা তারই মতন প্রচণ্ড গরমে। এই যে দেখো, ভিডিও শ্যুট করতে হতে ঘেমে গেছি। সামান্য লিপস্টিক পরেছি, আইলাইনার পরেছি, তাতেই দেখো ঘেমে পুরো চপচপে হয়ে গেছি। আর এখনও রাতে রান্নাবান্না তো বাকি রয়েছে। আর আমার বর তো বিশ্বকর্মা পুজোতে বাড়ি গিয়েছিলো, আজকে দুপুরে এসেছে। আর তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করলাম। আর এই যে এখন একটু চলে এসেছি বৌদিদের বাড়িতে। তো সবসময় তোমাদের ভিডিওতে বলি বৌদিদের বাড়ি বৌদিদের বাড়ি, আর বৌদিদের বাড়ি থেকে এটা দিয়েছে সেটা দিয়েছে। তো এটাই হলো সে বৌদিদের বাড়ি। এই যে দেখো, চারপাশে এলবেস্টার দেওয়া একটা বাড়ি, খুব সুন্দর লাগে আমার এখানে আসতে। তো আমি চলে এলাম, আর ভাইজি এখন বাইরে একটু ফটোশ্যুটে বিজি রয়েছে, তো আমি আমার মতো ব্লগ কন্টিনিউ করছি। খুব গরম লাগে খুব, তাই জন্য দেখো এসেই মাত্র এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি। এই যে সবাই বলে ভিডিওর সময় কেন আস্তে আস্তে কথা বলো, আমাকে পার্সোনালি অনেকে বলেছে, বাট এমনি সময় বাড়িতে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, কিন্তু ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি। মানে এখান থেকে চেঁচালে প্রায় 5 মিনিট দূরত্ব যতটা, ততটা দূরত্বের লোক শুনতে পাবে। বুঝতে পেরেছি, এতটাই চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি। কিন্তু এখানে আর মানে ভিডিওর সময় হলেই আমার কথাগুলো কি আস্তে আস্তে হয়ে যায় জানি না, তাই না? ওই যে দেখো একদিন চলে এসেছে। হাই। তো কাদের কাদের কেনাকাটা হয়েছে বা চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ঠিক আছে, সরি, ওর গায়ে পাও লেগে যাচ্ছে। তো এখন বাজে 5:26। ঠিক আছে, বাইরেটা পুরো অন্ধকার, আর ও বলছে এখন ফুচকা খেতে যাব। তো দেখা যাক কত দূর কী হয়। বাইরেটা পুরো অন্ধকার বলতে না, এই দেখো পুরো রোদের একটা ছটা বেরিয়েছে, যেন সুন্দর মেঘ বেরিয়েছে চারিদিকে। আর মেঘটা গুড়ুম গুড়ুম করে ডাকছে ওদিকে, হয়তো বৃষ্টি হবেই। কেন বলো তো, এ কদিন যা রোদ দিয়েছে না, এ কদিন বলতে ভাদ্র মাসের লাস্ট দিন থেকে আজকের আশ্বিন মাসের 2 তারিখ, এই 3 দিন পুরো চড়া রোদ হয়েছে। আর এই 3 দিনের মাথায় আজকে প্রচুর রোদ হয়েছে, প্রচুর। মানে দুপুরে যে বেরোবে না রোদে রোদে, আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটবে, যারা যারা অসুস্থ ব্যক্তি তাদের সানস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা, এত গরম, বিক্ষুব্ধ একটা গরম। তো তোমরা যারা যারা বাইরে বেরিয়েছো অবশ্যই জানো, হয়তো আমিও দুপুরে বাইরে বেরিয়েছিলাম, আমিও বুঝতে পারছি ব্যাপারটা। তো চলো, কে কে একজন চলে আসছে বিখ্যাত পণ্ডিত, তোমরা কিছু মনে করো না, তার জন্য ভিডিওটা আছে। পণ্ডিত এখন চলে এসছে, পণ্ডিত ব্যক্তি রাস্তায় খেলতে গিয়েছিল। পণ্ডিত এসেই মাত্র আমার দিকে তাকাচ্ছি। এখন ওকে আমি ভিডিওতে নেবই না, এখন কয়েকদিনের জন্য বন্ধর মানে একটা, মানে ওকে নেবই না, ভিডিও ক্যামেরার সামনে নেবই না, একটা রুলস আছে সেই কারণে। তো রুলসটা তোমাদের এখন শেয়ার করতে পারছি না, পরে একদিন শেয়ার করব। এক্ষুনি একটা সংবাদ পেয়েছি বন্ধুরা, বাইরের অবস্থা ভীষণ সিরিয়াস। তো তোমরাও কিন্তু বাইরের দৃশ্যটা দেখার জন্য মানে ওয়েট করো, আমিও যাচ্ছি বাইরে। তো দাঁড়াও, ফ্যানটা আগে অফ করি, এই যে লাইটটা অফ করলাম। মাই গড, কি বাইরে এসে আমার ফটোটা ফর্সা হয়ে গেছে। জুতো পরো। ও দেখতেই পাচ্ছ পুরো জিলিয়াস অবস্থা। এই যে চারদিকটা, এ কি তুফান হবে আরেকটা। তোমার ওড়নাটাই নিয়ে চলে এলাম, আর সে আমার ওড়না নিয়ে আসি। জুতোটা পর, জুতো পর। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, হালকা।
ওয়েদারটা এরকম হয়ে গেছে, মানে সুন্দর মেঘ উঠেছে, সুন্দরী মেঘ নাকি একটা বলে সেটাই।